হ্যালো এভরিওয়ান। তো আমাকে অনেকেই ইনবক্সে এসে মেসেজ দেন যে আকাশ, তোমার বাসা কোন জায়গায়, তুমি কিসে পড়াশোনা করতেছো, আর তোমার লাইফে কি হওয়ার ইচ্ছা, আর তোমার স্বপ্নগুলো যদি একটু শেয়ার করতাম। কারণ হচ্ছে কালকে আমার একজন কল দিছে খাগড়াছড়ি থেকে এক ভাই। তো আমি উপজাতিদের নিয়ে একটা ভিডিও বানাইছিলাম। তো এই ভিডিও দেখার পর উনি আমাকে বলতেছে, আমি বলছি ভাই এভাবে আপনাকে অনেকে আমাকে বলতেছে। তো আমি চাইতেছি যে আমি সবাই উপলক্ষে একটা ভিডিও বানাই। তো আপনারা সবাই দেখতে পারবেন, কারণ হচ্ছে আমি জনে জনে সবাইকে রিপ্লাই দেওয়া বা সবাইকে কলে কথা বলা আমার অনেক সময় প্রয়োজন হয়। কারণ হচ্ছে আমি মাঝে মধ্যে ভিডিও কইরা মানে আপলোড দিলেই হয় না, ভিডিওটা এডিটিং করতে হয়, তারপরে আপলোড দিতে হয়। আপলোড দিতে দিতে আমার সময় লাগে। আমার আবার ইউটিউব চ্যানেল আছে আকাশবাণী 2.0, তো আবার পেজেও আপলোড দিতে হয়। তাহলে টোটালি মিলে মানে আমার দুইটা ঝামেলা একসাথে। আবার নেটেরও একটা সমস্যা, কারণ হচ্ছে অনেক সময় নেট থাকে না। এখন বর্তমান সময়ে একটু নেটের সমস্যাটা একটু বেশি। আর এই যে বিদ্যুতের একটু লোডশেডিং, যে সময় নেট থাকে সেই সময় থাকে না হচ্ছে ওয়াইফাই। তো সেই জন্য আমার একটু প্যারা নিতে হয়। মাঝে মধ্যে নিজের এমবি দেওয়া পাই, প্রায় 1-2 জিবি আমার শেষ হয়ে যায় এভাবেই। তো আমি বলতে চাইতেছি, তো আমার বাসা কোন জায়গায়। তো আমি ফার্স্টে আমার নাম থেকে শুরু করি। আমার নাম আকাশ। তো আমার বাসা হইতেছে কিশোরগঞ্জ সদরে। আর পড়াশোনা এসএসসি এক্সাম দিলাম তো 24-এ 20। আর আমার লাইফস্টাইল সম্পর্কে আমার স্বপ্ন। তো আমার ফার্স্টে আমার একটা মানে আমি ক্লাস 7 না 6 পড়ি, তখন ভারতে গেছিলাম। ওইখানে যাওয়ার পর মানে এক ভাই আমার মানে আমি বমি করতেছিলাম, পুরাই নার্ভাস ছিলাম। তো তখন আমার মানে একটা ফোন দিয়ে বলতেছে, তুমি ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমার বাইরে তাকানোর দরকার নাই, যে তাহলে তুমি বমি করবা না। তো সেটাই, এই ফোনটা দেখে আমার একটা গান ছিল একদম হাই কোয়ালিটি এইচডি। তো সেটা দেখে আমার মনে হতো যে আমার একটা ফোন থাকলে ভালো হইতো। তারপর আমি ক্লাস 7-এ থাকতে আমি একটা ফোন নেই। ফোন নেওয়ার পর এটা দিয়ে আইডি করি মোটামুটি ভালোই, মানে সে সময় আইডিটা কমই চালাইতো ক্লাস 7-এ থাকতে, তো প্রায় আপনারা বুঝতে পারছেন। আর এখন হয়েছে এসএসসি 20 2024-এ দিলাম। তো তারপরে ফোনের স্বপ্ন পূর্ণ হয়ে গেছে। তারপরে একটা আমি আবার ফোন কিনছি, আবার একটা ক্লাস 10-এ উঠবো ওই সময়, 9-এর শেষে দিয়ে নভেম্বর ডিসেম্বরে। তো 15,000 টাকাতে ফোন কিনি। কেনার পর এটা র্যাম ছিল 60 জিবি। তো 60 জিবি আমার নেট র্যামে আমার ভালো লাগছিল না, সেই জন্য আমি 8 জিবি র্যাম একটা ফোন নিই, 128। তো যেটা এখন বর্তমানে ইউজ করতেছি। এটাও চেঞ্জ হয়ে যাবে 25 সালের মধ্যে। তো তারপরে আমার একটা ইচ্ছা ছিল যে আমার ল্যাপটপ, আমার বাসায় আরেকটা ওল্ড মানে মডেলের আমেরিকাতে আনানো তো ল্যাপটপ ছিল, এই ল্যাপটপটা আমি ইউজ করতাম। তো মাঝে মধ্যে পিক টিক রাখতাম, অনেক সময় দেখেছি যে না আমার অনেক পিক আছে যেগুলো মানে স্টোরেজ ফিল আপ। তো আমি প্রচুর পিক তুলতে ভালোবাসি। তো তারপরে আমার একটা পার্সোনাল একটা ল্যাপটপ নেওয়ার ইচ্ছা ছিল, যেগুলো আমার পার্সোনাল ব্লগ ভিডিও এবং ছবি এডিটিংয়ের জন্য বেস্ট হইব। সেজন্য আমি একটা ল্যাপটপও নিই। আমার ল্যাপটপটা আপনাদেরকে স্ক্রিনে দেখানোর চেষ্টা করব। তো তারপরে আমার একটা ইচ্ছা হয় যে আমি একটা বাইক নিই, না না, তারপরে আমি সাইকেল, এর আগেই ল্যাপটপ নেওয়ার আগে একটা সাইকেল নিই, প্রায় যেগুলা মানে গ্যারেজ সাইকেল সেগুলাও মানে সেই সময় মানে ফার্স্ট আমি যেগুলো নিই আর কি। তো তারপরে একটা বাইকও নিলাম মোটামুটিভাবে। আমার ইচ্ছা পূরণ নাই। আর অনেকে আমার বলতেছে যে আচ্ছা, যেহেতু পড়াশোনা করতেছো তাহলে কি হওয়ার ইচ্ছা। তো আমার তেমনইভাবে কোনো প্ল্যান নাই। আগে ছিল ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা, কিন্তু এখন আর নাই। কারণ এখন বর্তমান সময়ে আমার প্ল্যান ভিতরে অন্য কিছু চলতেছে, আমি নিজেও বলতে পারি না। একক সময় একেকটা যেটা মন চায় সেটা। তো সবাই তো আমার প্ল্যান সম্পর্কে জানতেই পারছেন, আমার বাসায় কোন জায়গায়। পুরো অ্যাড্রেস যদি আপনারা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, ভালোবাসা দিবেন। এবং যদি ছোটো ভাই হিসাবে সম্ভব হয় তাহলে পেজটা ফলো দিন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন।